দেখুন এই অঙ্কটি দেখুন, এটি কিন্তু একটি খুবই ছোট অঙ্ক বলতে পারেন, অথচ অঙ্কটি পড়তে কিন্তু অনেকক্ষণই সময় লাগবে এবং এই অঙ্কটি খুব সহজভাবে করা যাবে। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর একটি কথা আপনাদেরকে বলে নিই আমি এই ফাঁকে, আপনি আমার যে অঙ্কগুলো দেখছেন আমি সবই শর্টকাট পদ্ধতিতে আপনাদেরকে করে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি একদিন দেখে সব কিছু শিখে যাব, তাহলে কিন্তু হবে না। আমার এই ভিডিওগুলি আপনাকে প্রত্যেক দিন দেখতে হবে এবং কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, তাহলে পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক আপনি মানে খুব অল্প সময়ের মধ্যে উত্তর বের করে চলে আসতে পারবেন। আর আপনি যদি মনে করেন আমি পরীক্ষার 10 দিন আগে অঙ্কগুলো চেক করে দেখব, দিয়ে পরীক্ষা দিয়ে যাবো, তাহলে কিন্তু আপনি খুব একটা সফল হতে পারবেন না। তো চলুন যাওয়া যাক, আজকে অঙ্কটি আপনাকে করে দেখাই কীভাবে অঙ্কটি শর্টকাট নিয়মে আমি করছি। দেখুন কি বলেছে, 12 জন শ্রমিক মিলে একটি কাজ 10 দিনে শেষ করে। 12 জন মিলে একটি কাজ 10 দিনে শেষ করে, যে কোনো কাজ হোক। যদি শ্রমিক সংখ্যা 4 জন কমানো যায়, তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, বুঝতে পারলেন? মানে বলেছে এখানে 12 জন শ্রমিক 10 দিনে কাজ করে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বলেছে 4 জন যদি কমানো যায়, তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে। ঠিক আছে, এখানে একদম উত্তর দেওয়া আছে, এ 10 দিন, বি 12 দিন, সি 14 দিন, ডি 15 দিন। ঠিক আছে, তার আমি অঙ্কটা কীভাবে বের করবো উত্তরটি? 12 জন মিলে 10 দিনে করে, তাহলে টোটাল কাজটি কত দিনে করে? এখানে প্রথমে 12 ইন্টু 10, মানে একজন মিলে করে আপনার 120 দিন। আপনাদের সেই ঐকিক নিয়ম নিশ্চয় মনে আছে। তাহলে একজন শ্রমিক প্রথমে মিলে করবে 120 দিনে, কিন্তু তাহলে এর পরের অঙ্কটি কী বলেছে, 12 জন শ্রমিক থেকে 4 জন বাদ, তাহলে 8 জন মিলে কত দিনে করবে? তাহলে 120/8, 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে হবে। এরকম ডি এর উত্তর আছে 15। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি করতে কতক্ষণ সময় লাগবে? বেশি একদম খুবই শর্টে অল্প হয়ে গেল। কিন্তু আমাদেরকে অঙ্কগুলো বুঝতে হবে যে আমি কীভাবে করছি, কোথায় কোনখান থেকে কোনটা ধরছি, এগুলো কিন্তু সব কিছু আপনাকে বুঝতে হবে। একদিনে কিন্তু আপনি সব বুঝে যাবেন না। এইভাবে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করুন এবং কন্টিনিউ আমি যে অঙ্কগুলো দিচ্ছি প্রত্যেক দিন দেখে যান। দেখুন পরীক্ষার সময় আপনার এই ধরনের অঙ্ক কোনো সমস্যাই হবে না, আপনি খুব সহজেই এর উত্তরটি করে বের করে চলে আসতে পারবেন। ধন্যবাদ।